আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বাড়ি আসলেই নানু বাড়িতে যাওয়া হয়। নানু বাড়িতে যেহেতু কাছে নানু বাড়িটা, যার কারণে যাওয়া হয়। যতবার আসি ততবার হয়তো সবসময় যাওয়া হয় না, তবে নানি থাকতে বেশিরভাগই যাওয়া হইতো, কিন্তু নানি মারা যাওয়ার পর খুব কম আসলে, প্রতিবার যাওয়া হয় না। তবে মামিরা বারবার ফোন করে বলে যে আসলে আসবা। তারপর যাওয়ার কারণটা হয়েছে আমার ছেলেটার জন্য। আমার ছেলেটা আসলেই শুধু মানে ভেড়া, ছাগল, গরু, মানে যত রকম প্রাণী আছে ওইগুলা। তা আমাদের এনে তো এগুলো বেশি একটা নাই। আর অন্যদের বাড়িতে গেলে পড়া পছন্দ করে না। তো আজকে অনেক কান্নাকাটি করতেছিল, পরে আম্মা বলতেছিল যাই যাই, তোর বড় আম্মার বাড়িতে অনেক আছে, তুই যত খুশি খেলিস। তা আসার পর তো ঘরে আর ঢুকতেছে না, এই বাইরে দৌড়াদৌড়ি করতেছে। এই কতক্ষণ পর পর এটা সেটা নিয়ে, এমনকি একটার পর একটা ছাগল, কখনো হাঁস, কখনো মুরগি, কখনো সে মানে একটার পর একটা নিয়ে দৌড়াইতেছে। আর মেয়েটা খুব ভয় পাইতেছিল এটা দেখে বারবার। তো যাই হোক, ওই যে ওই এদিকটা দৌড়ে এদিকটা আসে, ওই দিকটা দৌড়ে এদিকটা আসে। আসলে সব নানীদের বাড়িতে মনে হয় এসব থাকে। ও নানীদের বাড়িতে কি থাকে না, হ্যাঁ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, লেচু গাছ, কি থাকে না? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নানির বাড়িতে এগুলা থাকে। তা আমার নানির বাড়িতে তো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। কারণ আমার নানিরা আগে, এখন খুব কম, আগে অনেক গৃহস্থী করতে, এখন আস্তে আস্তে অনেক কমে আসছে। আগে দেখা যেত আমি আমার নানির বাড়িতে আমার মানে শৈশবটা কাটছে। আমার বেশি ছোটবেলা বেশিরভাগ সময় আমি নানির বাড়িতেই থাকতাম। বড় হওয়ার পর আসা হয়েছে, কিন্তু নানির বাড়িতে আমার বেশি সময় কাটা হয়েছে। তবে এই বাড়িতে আমার ওইরকম স্মৃতি না থাকলো। নানিদের আরেকটা বাড়ি আছে, নানিদের টোটাল 3টা বাড়ি, হ্যাঁ। যে বাড়িটার মধ্যে আমার সবচেয়ে বেশি সময় কাটছে, ওই বাড়িতে আমার আরেকটা মামি থাকে, যদিও মামা নাই। মামা না, আমার 6 মামার মধ্যে এক মামা মারা গেছে। তো ওই বাড়িতে একটা মামি থাকে, আর আরেকটা বাড়িতে 2টা মামা থাকে, আর এই বাড়িটাতে আমার 3টা মামা থাকে। তো এই বাড়িটা অনেক বড়, যার কারণে গাছপালা মানে সব ভর্তি একেবারে। কি নাই এই বাড়িতে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু আছে। তো আমার আরেকটা মামার তো ভাইয়ের ছেলে সিয়াম, সে এসে সাইদ এসে আমার ছেলের সাথে দৌড়াদৌড়ি করতেছে, আমার ভাইয়ের ছেলে হয়। তো আমার ছেলে যেমন এগুলোর জন্য পাগল, ওয়ও মাসাল্লাহ এগুলোর জন্য অনেক পাগল। এগুলা নিয়ে এই দৌড়া দৌড়ি কি যে পার্সাভার্সি করতেছে, ঘরে ঢুকতেছি না। মামি কত কিছু নাস্তা মাস্তা দিচ্ছে, ঘরে কত টানাটানি খাওয়ার লেগে কই থেকে এইগুলার পিছনে দৌড়াইতেছে। ও আসছে শুধুমাত্র এগুলো নিয়ে খেলতে। আর আশেপাশে সবাই দাঁড়া দাঁড়া তাদের কাহিনী দেখতেছিল। আর আমার মেয়েকে নিয়ে আমি এই যে মুরগিগুলো, হাঁসগুলা নিয়ে দেখাইতেছি। আমার এই দিকটা বিড়াল ছিল, এই বিড়ালটা দেখে হাঁসগুলো ইয়ে করতেছিল। পরে এইগুলা নিয়ে আমার মেয়েটা আসলে কুলে কুলেই থাকতেছিল। ওকে সহজে কোথাও গেলে সবার সাথে মিশতে পারে না। আমি ছেলেটা আমার মাসাল্লাহ সবার সাথে মিশে। আর ওই দিক দিয়ে ওই কি একটা অবস্থা, ছাগল বেড়ারা বাচ্চা কোলে নিয়ে, তার মধ্যে যে কি বৃষ্টি শুরু হয়েছে। পরে আমরা ঘরে এসে ঢুকছি, আমরা বাসায় যাইতে পারতেছি না শুধু বৃষ্টির কারণে। তো এক মামির বাড়িতে গেলে তো হয় না, আর অন্য মামিদের বাড়িতে যেতে হয়। তো এই যে পাশে আর একটা মামা, মানে 2 মামা আছে। তো ওই বাড়িতে আমরা গেলাম, যার পর কতক্ষণ ছিলাম। যাওয়ার পর মামিরা বলতে থাক থাক, কিন্তু আসলে থাকা তো হয় না। আমি যাই, তো তার মধ্যে বাসায় চলে আসছি। মানে বৃষ্টিটা কিছুটা কমার পর চলে আসছে। আসার পর দিকে পোলাপেন এখানে খেলতেছে।